ডক্টর বি আর আম্বেদকরকে শ্রদ্ধা জ্ঞাপন ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন। স্বাধীন ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের ১৩৫তম জন্মদিন পালন। আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের ওয়ার্ডের সভাপতি কৌস্তব ওঝা এবং উত্তর কলকাতার সহ সভাপতি জয়দীপ দাস তাদের উদ্যোগে এদিন এলাকার ৫০০ জন মানুষের মধ্যে ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। এদিন বাবা সাহেবের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের এসসি ওবিসির কমিটির সভাপতি তাপস মণ্ডল। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সভাপতি এসসি ওবিসি কমিটির গোপাল চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সহ সভাপতি জয়দেব দাস এবং ৪৯ নম্বর ওয়ার্ড এসসি ওবিসি কমিটির সভাপতি কৌস্তব ওঝা। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৯ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবিকা দেবযানী ব্যানার্জি আর মধ্য কলকাতা ছাত্র পরিষদের সহসভাপতি অনিন্দ দত্ত। পাশাপাশি বড়বাজার সংলগ্ন ২৩ নম্বর ওয়ার্ড এসসি ওবিসি কমিটির সভাপতির উদ্যোগে জয়প্রকাশ সোনকারের উদ্যোগে ২৯০ জন বাচ্চা আঁকা প্রতিযোগিতা স্বাস্থ্য পরীক্ষার আয়োজনে অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন তারা। বিভিন্ন যে সংবিধান করেছেন সেটাকে আমাদের রক্ষা করতে হবে। জাতি ধর্মের নামে আমরা দেখছি দেশকে ভাগ করার চেষ্টা চলছে, সেইটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত এবং আমরা চেষ্টা করবো যে এই দেশ ভাগ করার চেষ্টা করবে জাতের নামে ধর্মের নামে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা সবাই মিলে লড়ছি, আমাদের নেত্রী যে আদেশ দেবেন আমরা তাই করবো। পূর্ণ জন্মদিনে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে, আম্বেদকর অনুরাগী হিসেবে আমরা আজকে রেড রোডে তার পূর্ণ মূর্তিতে মাল্যদান করলাম, শ্রদ্ধা নিবেদন করলাম এবং এই সম্মাননার মধ্যে দিয়ে আমরা সারা দেশবাসী, ভারতের শাসন ক্ষমতায় যারা রয়েছেন তাদের কাছে আবেদন জানাবো, ভারতবর্ষে জাতপাতের কারণে যাতে আর কোনো অন্যায্য না হয়, হামলা নির্যাতন না হয়, তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণীর মানুষেরা যাতে পূর্ণ মর্যাদা ফিরে পান এবং তাদের কোনো অসম্মান হয়, সামাজিকভাবে তারা হেয় প্রতিপন্ন হয়, এরকম কোনো কাজ যেন কেউ না করেন। বাবা সাহেবের স্বপ্নের ভারতবর্ষ, যেখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের সমান অধিকারের দাবিতে বাবা সাহেব তার সংবিধান প্রবর্তন করেছিলেন, সেই সংবিধানকে সমুন্নত রেখে সমস্ত মানুষকে যথাযোগ্য সম্মান জানিয়ে আগামী দিনে আমরা পথ চলতে পারি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।